প্রিয় দর্শক শ্রোতা, আজ মহান মে দিবস। শ্রমিকের অধিকার আদায়ের অনন্য একদিন। শ্রমিকের জয়গানের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, বিশিষ্ট লেখক, গবেষক গোলাম কুদ্দুস। সংস্কৃতির সাথে মে দিবসের একটা মেলবন্ধন রয়েছে। প্রথমে আপনাকে আমি জানতে চাই, সেই মেলবন্ধনের বিষয়ে যদি আমাদের সংস্কৃতির সাথে এই যে মে দিবসের একটি মেলবন্ধন, সে বিষয়ে যদি আপনি কিছু বলেন। 1886 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের হে মার্কেটে 8 ঘন্টা সময়ের দাবিতে যে আন্দোলন হয়েছিল, সেটি নানা চড়াই উতরাই পেরিয়ে আজকের মে দিবস হিসেবে সারা পৃথিবীতে পালিত হচ্ছে। এটি শ্রমিকের অধিকারের দিন হিসেবে যেমনিভাবে পরিচিত, একইভাবে শ্রমিকের ঐক্য মৈত্রীর দিনও সারা পৃথিবীর মানুষ, শ্রমজীবী মানুষ এই দিনটিকে স্মরণ করে তাদের অধিকার আদায়ের পাশাপাশি ঐক্যবদ্ধতার প্রতীক হিসাবে। বাংলাদেশও স্বাধীনতার পর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মে দিবসকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করেছিলেন এবং জাতীয়ভাবে সরকারিভাবে এটি পালিত হয়ে আসছে। তো এর সাথে আপনি বলছেন যে সংস্কৃতির মানে যুক্ত কিভাবে। সংস্কৃতি তো একটি মানুষের জীবনটাই তো সংস্কৃতির অফুরন্ত আধার। মানুষের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু ঘটে সবই তো সংস্কৃতির অংশ। সুতরাং যে শ্রমিক তার অধিকার আদায়ের জন্য লড়াই করে, জীবন দেয়, মিছিল করে, তার এই কর্মকাণ্ডই তো সংস্কৃতির উপাদান। সুতরাং বিশ্বব্যাপী এই মে দিবসকে কেন্দ্র করে কত না সংস্কৃতির উপাদান রচিত হয়েছে। গান, কবিতা, নাটক, ছবি আঁকা, চলচ্চিত্র, এটি হয়েছে। বাংলাদেশেও আমাদের কবিরা, আমাদের গীতিকাররা, আমাদের লেখকরা, আমাদের চারুশিল্পীরা তাদের তুলির আঁচড়ে, কণ্ঠে এবং অভিনয়ের মধ্য দিয়ে শ্রমিকের এই দিনটিকে মহিমান্বিত করেছে। আমরা মে দিবস বলতে কারখানার শ্রমিকের কথা যেমনিভাবে বুঝি, আমি কৃষকের কথা বুঝি, আমি ক্ষেত মজুরের কথা বুঝি, আমি একজন রিক্সা পুলারের কথা বুঝি, একজন চতুর্থ শ্রেণীর, তৃতীয় শ্রেণীর কর্মচারীর কথা বুঝি, আমি একজন বেকার মানুষের কথা বুঝি, আমি গৃহ শ্রমিকের কথা বুঝি, আমি সকল ধারার যারা শ্রমের বিনিময়ে অর্থ উপার্জন করে জীবিকা নির্বাহ করে তাদের সবার কথা বুঝি। সুতরাং আজকে এই মে দিবসের ব্যাপ্তিটা অনেক বড় হয়েছে, একটি গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নেই। সুতরাং আজকে যে আমরা সাম্যের বাণী, বাংলাদেশ যে একটি অসাম্প্রদায়িক, শোষণমুক্ত, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার প্রতিশ্রুতিবদ্ধ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, আমাদের 4 রাষ্ট্রীয় মূলনীতির মধ্যে দিয়ে এই সাম্যের কথা কেন? এই সাম্য তো সকল মানুষের মৌলিক মানবিক অধিকার প্রতিষ্ঠার জন্য। সুতরাং মে দিবসের তাৎপর্যের সাথে আমাদের স্বাধীনতার যেমনিভাবে যুক্ততা রয়েছে, আমাদের সংবিধানের যুক্ততা রয়েছে, সর্বোপরি আমাদের সংস্কৃতি এই মানবিক বোধটাকেই তো জাগিয়ে তোলে। সংস্কৃতি মানুষের জীবনকে সুন্দর করে, আনন্দময় করে এবং সংস্কৃতির মধ্য দিয়ে আমরা সকল অন্যায়, অবিচার, শোষণ, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে একটি সুন্দর, প্রগতিবাদী, অসাম্প্রদায়িক মানবিক সমাজ নির্মাণের স্বপ্ন দেখি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে অসংখ্য গান গীত হয়েছে সেই মুক্তিযুদ্ধের সময়, উদ্দীপ্ত করেছে জাতিকে সেসব গানে। তার মধ্যে একটি গানের একটি খুব কথা ছিল যে এই বাংলাদেশ গরিবের হবে, নিঃস্বের হবে, ফকিরের হবে। এই যে বাংলাদেশ নির্মাণে গরিবের, নিঃস্বের, ফকিরের, ছোটদের, বড়দের, সবার চাষাদের, মুঠোদের যে বাংলাদেশ, সেই বাংলাদেশের বিনির্মাণে আমরা তো অনেক বছর স্বাধীনতা পেরিয়ে এসেছি। মে দিবসকে ঘিরে আজকে এই আলোচনায় আমরা কি মনে হয় আপনার যে আমরা কতটুকু সেই অর্জনে এগিয়ে আসতে পেরেছি? এই গানটি ছিল ছোটদের বড়দের সকলের, গরিবের নিঃস্বের ফকিরের, আমারই দেশ সব মানুষ। সুতরাং আমরা স্বাধীনতা এনেছি গরিব না থাকার জন্য, লড়াই করেছি গরিব ধনী সকল মানুষের মুঠে মজুর, কিন্তু বাংলাদেশটা গরিবের। বাংলাদেশে গরিব থাকবে না, প্রত্যেক মানুষই তার মৌলিক মানবিক অধিকার নিয়ে বাঁচবে, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের অধিকার পাবে। এটি তো আমাদের রাষ্ট্রের মূলনীতি ছিল এবং ইতিমধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক দূর এগিয়েছে, এটি সত্য। এখন হয়তো কেউ না খেয়ে আর মারা যায় না। হ্যাঁ,
এখন হতদরিদ্র মানুষের সংখ্যা আমাদের দেশে অনেক কমেছে, যেটি আগে এক সময় বিশেষ করে আমি যদি 14-15 বছর আগেও বলি এটি 41-42% ছিল, এখন সেটি 18 থেকে 21%। মানুষের গড় আয়ু বাড়ছে, গড় আয় বাড়ছে, কিন্তু শোষণ কি বাড়ছে না, বৈষম্য বাড়ছে, কিন্তু না খেয়ে কেউ আর মারা যাচ্ছে না। এখন আপনি ধরেন দেশের উন্নয়ন হচ্ছে, আপনি নানাভাবে আপনার সামাজিক নিরাপত্তা বেষ্টনী বৃদ্ধি পাচ্ছে, আপনি গরিব মানুষদেরও সহায়তা করার জন্য নানাভাবে সরকারি উদ্যোগ আছে, আপনি ভূমিহীনদের জন্য যেমনিভাবে আজকে সরকার আবাসন প্রকল্প আছে, হতদরিদ্র মানুষের জন্য বিজিএফ কার্ড আছে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রসূতি ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, শিক্ষা ভাতা, এরকম নানা ধরনের ভাতা সরকারিভাবে চালু করা হয়েছে, যার মধ্যে দিয়ে দরিদ্র মানুষকে যাতে সহায়তা করা যায়। কিন্তু আমরা এটি হয়েছে অনেক এগিয়েছে, এটি সত্য, কিন্তু এটি যথেষ্ট নয়, কাঙ্ক্ষিত জায়গা। আমরা মনে করি যে শুধু খেয়ে পরে বাঁচাটাই যথেষ্ট, যাতে মানবিক বোধটাকে আমি জাগাতে পারি, আমি যাতে জীবনের অন্যান্য যে উপাদানগুলো আছে, জীবনকে আনন্দময় সৌন্দর্যময় করবার জন্য সেই বিষয়গুলো প্রয়োজন। এখন শুধু আমি না খেয়ে নেই, আমি খেয়ে পড়ে আছি, এটি যথেষ্ট না। আজকের যুগে বাংলাদেশে প্রতিটি মানুষ তার মৌলিক অধিকার যেমনিভাবে পাবে, একইভাবে সে জীবনকে সুন্দর করবার জন্য, আনন্দময় করবার জন্য যা যা উপাদান সেটিও প্রয়োজন। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক শ্রোতা, এবারে শ্রমিকের সেই অনন্য যে দাবি, সেই দাবির কথায় বাংলাদেশের অন্যতম অগ্রগণ্য গণসংগীত দল ঋষিজ শিল্পী গোষ্ঠীর দলীয় পরিবেশনা। বেঁধে লড়তে হবে, ভাঙতে হবে দুঃখ শিকল, বেঁধে লড়তে হবে, ভাঙতে হবে দুঃখ শিকল, শোষণের যন্ত্রখানা আঘাতেনে করব বিকল, শোষণের যন্ত্রখানা আঘাতেনে করব বিকল, বেঁধে লড়তে হবে, ভাঙতে হবে দুঃখ শিকল, বেঁধে লড়তে হবে, ভাঙতে হবে দুঃখ শিকল, শোষণের যন্ত্রখানা আঘাতেনে করব বিকল, শোষণের যন্ত্রখানা আঘাতেনে করব বিকল, বেঁধে লড়তে হবে, ভাঙতে হবে দুঃখ শিকল, বেঁধে লড়তে হবে, ভাঙতে হবে দুঃখ শিকল। শোষণের বেড়া জালে আগে মালিক কারখানায়, অটোমেশন ছাটাইলে মজুরের মৃত্যু ঘনায়, শোষণের বেড়া জালে আগে মালিক কারখানায়, অটোমেশন ছাটাইলে মজুরের মৃত্যু ঘনায়, লড়াইয়ের শপথ নিয়ে যদি দাঁড়াই সবাই রুখে, শোষণের চাকায় পিষে মরব না নিত্য ভুগে, লড়াইয়ের শপথ নিয়ে যদি দাঁড়াই সবাই রুখে, শোষণের চাকায় পিষে মরব না নিত্য ভুগে, শোষকের মানুষ মারার প্রতিবার করব বিফল, শোষণের মানুষ মারার প্রতিবার করব বিফল, বেঁধে লড়তে হবে, ভাঙতে হবে দুঃখ শিকল, বেঁধে লড়তে হবে, ভাঙতে হবে দুঃখ শিকল, শোষণের যন্ত্রখানা আঘাতেনে করব বিকল, শোষণের যন্ত্রখানা আঘাতেনে করব বিকল, বেঁধে লড়তে হবে, ভাঙতে হবে দুঃখ শিকল, বেঁধে লড়তে হবে, ভাঙতে হবে দুঃখ শিকল। এতকাল মরেছি মরারি যন্ত্রণায়, বিভেদের ফাঁদে পড়ি কুটিলের মন্ত্রণায়, এতকাল মরেছি মরারি যন্ত্রণায়, বিভেদের ফাঁদে পড়ি কুটিলের মন্ত্রণায়, এসো আজ সবাই মিলে প্রাণে প্রাণে বেঁধে নিয়ে,
এ লড়াই জিততে হবে বুকের ওই খুন ঢেলে এসো আজ সবাই মিলে প্রাণে প্রাণ বেঁধে নিয়ে এ লড়াই জিততে হবে বুকের ওই খুন ঢেলে সবার আর নয়া বাংলা সবাই মিলে করব গঠন সবার আর নয়া বাংলা সবাই মিলে করব গঠন বুক বেঁধে লড়তে হবে ভাঙতে হবে দুঃখ শিকল বুক বেঁধে লড়তে হবে ভাঙতে হবে দুঃখ শিকল শোষণের যন্ত্রখানা আঘাতে করব বিকল শোষণের যন্ত্রখানা আঘাতে করব বিকল বুক বেঁধে লড়তে হবে ভাঙতে হবে দুঃখ শিকল বুক বেঁধে লড়তে হবে ভাঙতে হবে দুঃখ শিকল বুক বেঁধে লড়তে হবে ভাঙতে হবে দুঃখ শিকল। যুগে যুগে কালে কালে শ্রমিকরাই এই পৃথিবীকে গড়েছে, মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে গেছে। তাই শ্রমের যে পাওনা, শ্রমের যে অহংকার, সেই গান শুনবো আমরা ক্রান্তি শিল্পী গোষ্ঠীর দলীয় পরিবেশনার মধ্য দিয়ে। ঝড় উঠছে ঝড় উঠছে ঝড় উঠছে ঝড় উঠছে বিপন্নে আর্তনা নিপীড়িত কান্না দিকে দিকে বিপ্লবের হাওয়া ভরে তুলছে দেশ জুড়ে মানুষেরা যাচ্ছে 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 ঝড় উঠছে ঝড় উঠছে ঝড় উঠছে ঝড় উঠছে কৃষকের ভাত চাই কম দামে সার চাই শ্রমিকের কাজ চাই কৃষকের ভাত চাই কম দামে সার চাই শ্রমিকের কাজ চাই ফ্যাক্টরি বড় বড় কলকারখানা বন্ধ করা চলবে না, বন্ধ করার নীতি মানব না, অচল মানব না, মানব না, মানব না। গান পেতে শোনো শোনো আহ্বান, গান পেতে শোনো শোনো আহ্বান, দিকে দিকে মানুষের জয় গান, দিকে দিকে মানুষের জয় গান। একতাই হিম্মত দিন দিন বাড়ছে, একতাই হিম্মত দিন দিন বাড়ছে, দিন দিন বাড়ছে বাড়ছে। ঝড় উঠছে পাতা নড়ছে, দিকে দিকে লড়াইয়ের নাকাড়া বাজছে 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 বাজছে। ঝড় উঠছে ঝড় উঠছে ঝড় উঠছে ঝড় উঠছে, বিপন্নে আর্তনা নিপীড়িত কান্না, দিকে দিকে বিপ্লবের হাওয়া গড়ে তুলছে গড়ে তুলছে, দেশ জুড়ে মানুষেরা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। দুনিয়ার মজদুর ভাই সব, এই গানটি দলীয় পরিবেশনায় নিয়ে আসছে সত্যেন সেন শিল্পী গোষ্ঠী।
একক আবৃত্তি, বিশিষ্ট আবৃত্তি শিল্পী নায়লা তারান্নুম চৌধুরী কাকলি। বেজে উঠল কি সময়ের ঘড়ি, এসো তবে আজ বিদ্রোহ করি। আমরা সবাই যে যার প্রহরী, উঠুক ডাক, উঠুক তুফান মাটিতে পাহাড়ে, জ্বলুক আগুন গরিবের হারে। কোটি করাঘাত পৌঁছুক দ্বারে, ভীরুরা থাক, মানব না বাধা, মানব না ক্ষতি। চোখে যুদ্ধের দৃঢ় সম্মতি, রুখবে কে আরে অগ্রগতি। সাধ্যকার রুটি দেবে না কো, দেবে না অন্ন, এ লড়াইয়ে তুমি নাও প্রসন্ন। চোখ রাঙানিকে করি না গণ্য, ধারি না ধার, খ্যাতির মুখেতে পদাঘাত করি। গড়ি আমরা যে বিদ্রোহ গড়ি, ছিঁড়ি দুহাতে শৃঙ্খল দড়ি। মৃত্যুপণ দিক থেকে দিকে বিদ্রোহ ছোটে, বসে থাকবার বেলা নেই মোটে। রক্তে রক্তে লাল হয়ে উঠে পূর্বকোণ, ছিঁড়ি গোলামীর দলিলকে ছিঁড়ি। বেপরোয়াদের দলে গিয়ে ভিড়ি, খুঁজি কোনখানে স্বর্গের সিঁড়ি। কোথায় প্রাণ দেখব ওপরে আজও আছে কারা, খসাবো আঘাতে আকাশের তারা। ছড়াবো ধান জানি রক্তের পেছনে, ডাকবে সুখের বান। সত্যেন সেনের সেই কালজয়ী গান আজি সপ্তসাগর উঠে উচ্ছলিয়া, দলীয় নৃত্য পরিবেশনায় স্পন্দন, নৃত্য পরিচালনায় নৃত্যশিল্পী অনেক বসু। আজি সপ্তসাগর ওঠে উচ্ছলিয়া, তোরা শুনতে কি পাস, তোরা শুনতে কি পাস। আজি সপ্তসাগর ওঠে উচ্ছলিয়া, তোরা শুনতে কি পাস, তোরা শুনতে কি পাস। দিকে দিকে জাগে বিদ্রোহী জনতা, উন্মাদ গর্জনে প্রাণ উল্লাস। দিকে দিকে জাগে বিদ্রোহী জনতা, উন্মাদ গর্জনে প্রাণ উল্লাস। আজি সপ্তসাগর ওঠে উচ্ছলিয়া, তোরা শুনতে কি পাস, তোরা শুনতে কি পাস। আজি সপ্তসাগর ওঠে উচ্ছলিয়া, তোরা শুনতে কি পাস, তোরা শুনতে কি পাস। শোষণের জুলুমের জিঞ্জির ভেঙে পড়ে বন্দিনী পৃথিবী। শোষণের জুলুমের জিঞ্জির ভেঙে পড়ে বন্দিনী পৃথিবী। উদ্ধত প্রহরণ জাগে ওই জনগণ, উদ্ধত প্রহরণ জাগে ওই জনগণ। মুক্তির রণরোলে ছেয়েছে আকাশ, আজি সপ্তসাগর ওঠে উচ্ছলিয়া, তোরা শুনতে কি পাস, তোরা শুনতে কি পাস। আজি সপ্তসাগর ওঠে উচ্ছলিয়া, তোরা শুনতে কি পাস, তোরা শুনতে কি পাস। সাত সাগরের ঢেউ আছড়ে পড়ে, একে একে জলে দ্বীপ আধার ঘরে। সাত সাগরের ঢেউ আছড়ে পড়ে, একে একে জলে দ্বীপ আধার ঘরে। রণদুন্দুভি বাজে ওই মন্দ্র স্বরে, উতলা করে প্রাণ উতলা করে। রণদুন্দুভি বাজে ওই মন্দ্র স্বরে, উতলা করে প্রাণ উতলা করে। মুক্তির সেনানীরা ছুটে আয়, মৃত্যু জীবনের মোহনায়। মুক্তির সেনানীরা ছুটে আয়, মৃত্যু জীবনের মোহনায়। জানি পথ দুর্গম তবু চলো দুর্গম, জানি পথ দুর্গম তবু চলো দুর্গম। দিগন্তে দিগন্তে অরুণ আভাস, আজি সপ্তসাগর ওঠে উচ্ছলিয়া, তোরা শুনতে কি পাস, তোরা শুনতে কি পাস। আজি সপ্তসাগর ওঠে উচ্ছলিয়া, তোরা শুনতে কি পাস, তোরা শুনতে কি পাস। দিকে দিকে জাগে বিদ্রোহী জনতা, উন্মাদ
শ্রমিকরাই গড়েছে পৃথিবীর এই সভ্যতা। তাই এই শ্রমিকদেরকে জানাই আজকের এই মহান মে দিবসে কৃতজ্ঞতা এবং রক্তিম অভিবাদন।